একজন প্রশ্ন করেছেন, টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি বা জুব্বা গেলে নামাজ হবে কি? নামাজ পড়তে পড়তে যদি লুঙ্গি ঝুলে যায় সেই ক্ষেত্রে আমার করণীয় কি? দুইজন নামাজে দাঁড়ালে মুক্তাদি কোন বরাবর দাঁড়াবে? যদি নতুন মুসল্লি এসে আবার যুক্ত হন তাহলে তিনি কি করবেন? একজন বলেছেন দুজন জামাতে দাঁড়ালে সামনে পিছে নেই। প্রিয় ভাইরা, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শরীয়ত প্রবর্তন করে দিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার। নবী বলছেন তোমার টাকনুর নিচে যা যাবে এটা জাহান্নামে যাবে। তুমি টাকনুর নিচে জামা কাপড় এগুলো অহংকার নিরহংকার কোনো কারণেই তুমি পড়তে পারবে না। কিন্তু এই অপরাধটা জেনারেলি যতটুকু অপরাধ, এর থেকে বেশি অপরাধ হচ্ছে এই টাকনুর নিচে যদি আপনার নামাজের মধ্যে কাপড় যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি, আরাবিয়ুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাল্লা, এক আরবি আসলো, গ্রাম্য একজন বেদুইন আসলো, আসার পরে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করতে শুরু করলো। এমন সময় তার টাকনুর নিচে কাপড়টা ছেঁচড়াচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কেমন মানুষ রে? লাইসা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি হিল্লিন ওয়ালা হারামিন। এই ব্যক্তি আল্লাহর হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করলো না, এর বড় দুঃসাহস। তাহলে নামাজের মধ্যে এটা আরো জঘন্যতম অপরাধ। অতএব এখান থেকে আমাদের পার্মানেন্টলি বাদ দিতে হবে। আর একান্তই যদি এরকম হয় তাহলে নামাজে এটা করাই যাবে না। এখন জিজ্ঞাসা, এটা তো করব না, কিন্তু নামাজ পড়তে পড়তে যদি আমার টাকনুর নিচে অনেক সময় কাপড় চলে যায় তখন করণীয় কি? ফোকাহে কেরাম মতামত দিয়েছেন, বাম হাত হচ্ছে আপনার সালাতের ভিত্তি। ইচ্ছাকৃত না, একজনের প্যান্টটা ঢিল অথবা একজনের লুঙ্গিটা একটু নিচে নেমে গেছে, তখন কি করবে? বাম হাতের জায়গাতেই রেখে দিবে। ডান হাতে 3 তাসবির কম সময়ে চট করে সে কোমর দিয়ে টান দিয়ে দিবে, অথবা যে অংশ ঝুলে গেছে ওইটুকু গুজায় নেবে, এতে করে তার নামাজের ক্ষতি হবে না। তবে এক রাকাতের মধ্যে এটা তার জন্য আমলে কাসির যেন না হয়, কয়েকবার এরকম করবে না, একবার করে ফেলবে চট করে, সেটাকে গুছাই ফেললো, বাম হাতের জায়গায় থাকবে। এইভাবে যদি করে তাহলে তার সালাত আদায় হয়ে যাবে। তবে সালাতের মধ্যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি এরকম করে, এরকম রাখে, এটা তার জন্য একটা গুনাহ। কিন্তু এর মানে এটা নয় যে এটা করলে তার নামাজ হয়নি বা নামাজ ফাসেদ হয়ে গেছে, বিষয়টি এরকম নয়। কিন্তু এটা একটা অপরাধ। নবীজি এখান থেকে আমাদের বেঁচে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আপনারা সালাতের ক্ষেত্রে আমরা যেটা জামাতে দাঁড়াই, ইমাম সামনে দাঁড়ান, মুক্তাদি পিছনে দাঁড়ান, কিন্তু এমন একটা পরিবেশ হয়েছে যে আপনি জামাত পান না, অথবা দুইজন মিলে আপনি জামাতে দাঁড়াচ্ছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে একটা হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে ইবনে জুরাইজ থেকে বর্ণিত। তিনি বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হলো যে যদি দুইজন হয় নামাজে তাহলে তাদের কাতারের পদ্ধতি কি হবে, একজন সামনে একজন পিছনে? তিনি বললেন না, দুইজন পাশাপাশি দাঁড়াবে, এটাই হচ্ছে সালাতে তার জন্য বিধান। এছাড়াও আব্দুল্লাহ বিন উতবা থেকে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় নফল সালাত আদায় করছিলেন, তিনি তার পাশে পিছনে যে দাঁড়ালেন, অতঃপর তিনি তাকে ধরে পাশাপাশি করে দিলেন। এর দ্বারা বোঝা যায় দুইজন দাঁড়ালে সামনে পিছে কাতার নাই, দুইজন বরাবর দাঁড়াবে। তবে একটাই হিসাব আপনাকে মনে রাখতে হবে, ইমামকে ডিঙ্গায় যদি মুসল্লি একটু আগায় যায় তাহলে মুসল্লির নামাজ ফাসেদ হয়ে যাবে। এই জন্য একটু হলেও, 1-2 আঙ্গুল হলেও একটু বোঝা যায় যে পিছনে আছে, এটা যেন হয়, সামনে যেন না যায়, কিন্তু একদম সামনে পিছনে দাঁড়াবে না। দ্বিতীয় জিজ্ঞাসা এই জায়গায়, নতুন একজন মুসল্লি এসেছেন, তাহলে তিনি কিভাবে কি করবেন? এক্ষেত্রে আমাদের এই প্র্যাকটিস কম। মূল বিধান হচ্ছে ইমাম তিনি যদি দেখেন যে আরেকজন মুসল্লি এসে দাঁড়াইছেন, উনি একাই সামনের দিকে চলে যাবেন, উনি সামনের দিকে একাই চলে যেয়ে দুইজন কাতার হয়ে যাবে। অথবা মুসল্লি ইমামের পিছনে একটা ছোট্ট করে ঠোকা দিয়ে দিবে, সে বুঝবে যে মুসল্লিটা আমি পিছনে আসছি, মুসল্লি তখন হেঁটে পিছনে চলে আসবে, ইমামের জায়গা আছে, সামনে আর জায়গা নাই, ইমাম সামনে কোথায় যাবে, মুসল্লি তখন পিছনে চলে আসবে। কিন্তু আমরা এই মাসালা না জানার কারণে এখন মুসল্লি যদি ঠোকা দেন, ও নামাজ শেষ করে আপনাকে থাপ্পড় দিবে, ঠিক না ভাই? কিন্তু এটা হচ্ছে মাসালা, এইভাবে আমরা করব। তবে আপনি শুনেছেন যেটি ঠিক, যে দুইজন দাঁড়ালে পাশাপাশি দাঁড়াবে, দুইজনের জন্য সামনে পিছনে কাতার হবে না।